আমরা একটা জিনিস দেখবেন, পাণ্ডবরা এত দুঃখ এত কষ্ট পাচ্ছে কিন্তু নিজের আত্মসম্মানটাকে জাগিয়ে রেখেছে। তিনি শাস্ত্র পড়লে, এই মন্ত্রগুলো পাঠ করলে, চণ্ডী পাঠ করলে, গীতা পাঠ করলে, ইষ্ট মন্ত্র জপ করলে নিজের আত্মসম্মানে রক্ষা করা যায়। মরবে সবাই, শোক দুঃখ সবারই, রোগ শোক সবারই, ভালো দিন মন্দ দিন সবারই, কিন্তু ঠাকুর যেমন বলছেন মানুষ মানে যার হুঁশ, আত্মসম্মান যার আছে, ধর্ম স্বর্গ দিক না দিক, মুক্তি দিক না দিক, আত্মসম্মানটা দেয়। করে দেখুন না, করে দেখুন আত্মসম্মান আপনাকে দেয় কিনা, শির দাঁড়া সোজা আপনার করে দেয় কিনা। আমাকে একজন বলছেন, একজন পরিচিত, যে মহারাজ আপনাকে দেখছি আপনি সবসময় সোজা বসেন, খাওয়ার সময় সোজা বসেন, খাওয়ার সময় স্বভাবে এসে গেছে, খাওয়ার সময় সোজা, অন্য অফিসে কাজ করি সোজা। কি করে এটা ধর্ম পালন করে? শির দাঁড়াটা তো সোজা রাখতে শিখুন, দুটোই, ফিজিক্যালি মেন্টালি স্ট্রেট, যেন লোহার পোল। বসবেন সোজা হয়ে, ভেতর থেকে আপনার যে আত্মসম্মান একবারে সোজা, অহংকার না, আত্মসম্মান, নিজের ডিগনিটি, সেলফ রেসপেক্ট।